হাই, হাই, হাই। তো আমি আবার চলে এসেছি। কদিন ধরে আমার এনার্জি খুব লো ছিল, ডাউন ফিল হচ্ছিল খুব। তো কাল সকালে কি হয় তোমরা জানো আমি কখন ঘুম থেকে উঠি। তো আমি ঘুম থেকে উঠে জাস্ট বেডে বসেছি, মানে পুরোপুরি আমি জোন আউট ছিলাম, পুরোপুরি মানে ওই মোমেন্টে আমি আসিনি। তো একজন এসে ডাকে আমাকে, যাই আমি। তো এমন না স্ট্রেঞ্জার কেউ, তো তাকে আমি চিনি জানি, কথাও বলি। আর আমি তো এমন না সবার সাথে তেমন কথা বলি, তো আমি ওকে জেনুইনলি লাইক করি, তো তাই জন্য ওর সঙ্গে কথা বলি। তো ডাকতে আমি যাই সকালে উঠে, নাহলে তখন ওই ঘুম ভাঙেনি, ওই মোমেন্টে কেউ ডাকলে আমি যেতাম না। তারপর ডাকতে আমি যাই, গিয়ে দেখলাম সে কী দেখালো। তো ওদেরই গ্রামের কোনো একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে কথা বলছিল, তো ওইটা দেখালো। দেখে আমি তো আবছা দেখছি, ঝাপসা দেখছি, কেমন দেখছি চোখের কারণে আমি তো তখনও ঘুমের ঘরেই আছি। তারপর যাচ্ছি, দেখছি সে কথা বলছে। তো টুইস্ট হলো এখানে, তো যে মেয়েটা তো কথা বলতে পারে না, তো বলছে কথা সে তার মতো উপর কিছু সামথিং কিছু বুঝতে পারছিও না সেরকম কিছু, এরকম। তারপরে দাঁড়িয়েছি, তো বলছে কথা, আমি জাস্ট হুম 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 এমন করছি। তারপরে একটা মোমেন্টের পর ও আমাকে জিজ্ঞেস করে যে আমার মা কোথায়। বলছে, ইশারা করছে, আমি বুঝতে পারছি না। আমি এমন না যে আমি বোঝার চেষ্টা করছি না, আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করছি বোঝার, কিন্তু বুঝতে আমি পারছি না। ওর লেভেল বেশ ট্রাই করছে, কিন্তু বোঝাতে পারছে না আমাকে। তারপর আমি আলটিমেটলি ভাবলাম যে প্রবলেম কার, আমার কি প্রবলেম? একটা মানুষ এত চেষ্টা করছে, আমি একটা সামান্য কথা বুঝতে পারছি না। তারপরে আমি বললাম, না আমি সত্যিই বুঝতে পারছি না। দিতে পাথর দিয়ে মাটিতে নিচে লিখে দিল যে মা। তখন বুঝতে পারলাম যে ও বলছে আমার মা কোথায়। বললাম ও মা পুজো করছে। তারপর চলে যায় সে তার বাড়ি, আমিও চলে আসি, বসি। তো আগের ভিডিওতে আমি যেমন বলেছিলাম, তো অ্যাকাউন্ট বইটা কেওয়াইসি আপডেট করাতে গেছিলাম ব্যালেন্স চেক করতে। তো তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে, হঠাৎ করে আমি কেন গেলাম ব্যালেন্স চেক করাতে যখন আমার ব্যালেন্স নেই। তো আমি বেকার ভাতার ফর্ম ফিল আপ করেছিলাম, আর জানলাম যে সবার ওরকম টাকা ঢুকছে। তো ভাবলাম যাই দেখি আমার লটারি লাগলো কি না। তো গেলাম আমি, আমার আগেই বোঝা উচিত ছিল এত সময় যে আমি কিছু পাবো। নো, নেভার। আমার কপাল তো আমার মতো ব্যতিক্রমী, একবারে কোনো কাজ আমার হয় না। এমন না এক দুবার, এটা আমি দেখেছি, সববার আমি এরকম দেখেছি। আমার কপাল আলাদাই, সোনায় মোড়া। একই সঙ্গে আমি নিজের হাতে ফর্ম ফিল আপ করি, আমার করি, বোনের করি, জমাও দিলাম একই সঙ্গে, আমারটা তারপরে ওরটা। গেস হোয়াট, ওর ঢুকেছে টাকা, বাট আমার ঢুকেনি। আমার লাগছে কোনো চান্সও নেই ঢুকবে বলে। আমার বই না, আমার কপাল। তো আমি জানি না আমাকে কেন সিলেক্ট করলো না, বাকি আমার মতো বেকার আই থিঙ্ক আমার রাজ্যে হয়তো কেউ নেই। না, লাইক সিরিয়াসলি, তুমি আমার লাইফস্টাইল তো বলেইছি তোমাদের, তোমরাই ভাবো আছে আমার মতো কেউ বেকার? আমি হচ্ছি প্রফেশনালি বেকার। আমার ভালো লাগে কিছু না করেই এমনি পড়ে থাকি। তো যখন আমি ফর্ম ফিল আপ করতে গেছিলাম বেকার ভাতার, আমাকে জিজ্ঞেস করছিল কেন ফিল আপ করছো। আমি বললাম আমি বেকার, তাই জন্য করছি। বিশ্বাস করেনি লোকটা, বলছে কী করো? কিচ্ছু না, আমি খাই, শুই, ফোন দেখি, আর কিছু না। বলে কিছু করতে চাও এরকম? বললাম না, কখনো না, আমি চাই না কিছু কাজ করতে, কোনো কিছু করতে, আমি জবলেস ভালো আছি। জানি না হয়তো শুনে কি ভাবলো লোকটা, বাকি আমাকে সিলেক্ট করতে পারতো, আর কিছু না হোক, অ্যাটলিস্ট বেকার হিসেবে, বেকার থাকার প্রতি আমার যে ডেডিকেশন, অ্যাটলিস্ট ওটা ভেবে আমাকে সিলেক্ট করতে পারতো। আর কি করার আছে, আমার ট্যালেন্ট ওরা বুঝতে পারিনি। আমার তো লাগছে আমার মতো বেকার তো কেউই নেই, সব থেকে মোস্ট ডিজার্ভিং যদি কেউ থাকে ওটা আমি। মনে হচ্ছে
আমাকে বেকার ভাতা ব্র্যান্ড অ্যাম্বাসাডারও করতে পারতো, পেতো আমার মতো অনেস্ট কী বলবো, মডেল অ্যাম্বাসাডার, হ্যাঁ ওইরকম। আর পাবে না, কোথাও পাবে না। আমি যেভাবে বেকার ভাতার প্রচার করতাম, ওদের লস, ওরা আমাকে খুঁজে পায়নি, হিডেন জেম আমি। তো এটা তো হলো শুধু বেকার ভাতার কথা বললাম, এটা আমি পাইনি। আর তোমরা জানো ভোটার লিস্টে আমি তো টেনশনে আছি আমার নাম আসবে কিনা। আমি আমার পুরো ঘরের সবার ফর্ম ফিল আপ করলাম, ভেরিফিকেশান করলাম, সব কিছু আমি করলাম, বিএলওর কাছে জমাও দিলাম। গেস হোয়াট, নোটিশ এলো আমার, আর কারো না, আমারই নোটিশ এলো। আমি নিজেই সবার করলাম, সবার কোনো প্রবলেম নেই, প্রবলেম হলো আমার। কেননা আমার কপাল, আগেই বলেছি, স্বাভাবিক কোনো কিছু আমার জীবনে হয় না। এখন তো অভ্যাস হয়ে গেছে, টেনশনে পাচ্ছি লিস্টে নাম আসবে কিনা। আমার নাম না হলে ওদের লস। জানি না কেন সবাই যেটা সহজেই পেয়ে যায়, আমি সেটা পাই না। আমি অনেক কাঠগড় পুড়িয়ে অনেক কষ্ট করে তারপর পাই। Oh my god! Oh my god! কেন আমার কপালে মনে হয় আমি ওই রাজা প্রজার যুগের হয়তো মানুষ, হয়তো এত সংগ্রামী কপাল আমার কেন হবে। আর নয়তো ইংরেজ হয়তো আমাকে, হয়তো আমি ইংরেজ আমলের সংগ্রামী ছিলাম কোনো, এটা আমার আবার পুনর্জন্ম হয়েছে, তাই জন্ম নতুন হলেও কপাল সেই সংগ্রামী আমার সব কিছু। যুদ্ধ করে, লড়াই করে, সংগ্রাম করে আমি পাই। ওয়ারিয়ার, আমি ওয়ারিয়ার। Oh, wait a minute. I'm just doing this for me. এমনি সে আলাদা কথা, কেউ আমার ভ্যালু করে না, ওদের লস যে করবে না, আমার কি। আর বলবো আমার কপালের কথা, না তাকে বেশি বলবো না, তোমরাও খেলে ফেলবে। কেন একটা মেয়ের কপালে তো খারাপ হতে পারে, এত কষ্ট। থাক আমি তোমাদের দুঃখিত করতে চাই না। টাটা, বাই। পরের ভিডিওতে এসে বলবো ভোটার লিস্টে নাম এলো কিনা। আর ততক্ষণ তোমরা আমাকে একটু মিস করো। Love you, bye bye. Love you, bye bye.